ওয়েলকাম টু আওয়ার জাভা 0 to 1 কোর্স। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয়, কিভাবে ডাটা টাইপ ডিক্লারেশন করতে হয়। আজকে আমরা ভেরিয়েবলের মেথড প্রিন্ট করার জন্য আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কি বা কিভাবে লিখতে হয় চলেন একটু দেখে আসি। ফরম্যাট স্পেসিফায়ার শুরু হয় একটা ক্যারেক্টার, স্পেশাল একটা ক্যারেক্টার দিয়ে, এটা হচ্ছে পার্সেন্ট। দেন আমরা টার্মিনেট করি একটা ক্যারেক্টারের সাথে, মানে পার্সেন্টের সাথে। পার্সেন্টের পরে থাকে একটা এক ধরনের ক্যারেক্টার হুইচ ইন্ডিকেটস দ্য টাইপ অফ ডাটা, ইন্ট, ফ্লোট এটসেট্রাতে এই এই ক্যারেক্টার পার্সেন্টের ফর ক্যারেক্টার অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করা হয়। দ্যাট উইল বি কনভার্টেড in the basic manner in which the data will be represent ডেসিমল, হেক্সাডেসিমল এটসেট্রা। এগুলো রিপ্রেজেন্ট করে ডেসিমলে আর হেক্সাডেসিমলে। তো এখন আমরা আমাদের আইডিতে চলে যাই। অলরাইট, এখন আমরা আমাদের আইডিতে চলে আসলাম। এখন আমরা তো আগের পর্বে দেখে আসছি যে কিভাবে ডাটা, দেন কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তারপর ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, এগুলো দেখে আসছি। তো আজকে আমি একটু নতুন টাইপে আমি একটু আপনাদের একটু দেখাই। আরেকটা জিনিসের সাথে আপনাদের হালকা একটু পরিচয় করায় দেই, সেটা হচ্ছে আমাদের অপারেটর। সো আমরা অপারেটর ইউজ করে কিভাবে প্রিন্ট করতে পারি বা এই কোডটাকে আরেকটু স্টাইল করতে পারি। এখানে আমরা চাইলে এই যে আমাদের প্রিন্ট মেথডের ভিতরে এসে দেন আমরা ডাবল কোটেশন দিয়ে, দেন এখানে আমরা ডাবল কোটেশনের পর দিব প্লাস সাইন। এই প্লাস সাইন একটা অপারেটর। তো অপারেটর নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে জানবো। সো এখানে আমরা লিখি, চলেন এটা তো আমরা প্রথম বুলিয়ান ভ্যালু প্রিন্ট করছি। সো আমি লিখলাম বুলিয়ান ইকুয়াল দেন প্লাস সাইন দিয়ে ভি বুলিয়ান। তো আমি একটা দিয়ে দেখাই, আমি সবগুলাতে লিখলাম না, আমি একটা দিয়ে আপনাদের শুধু একটা সিম্পল একটা পরিচয় করে দিলাম। সো যখনই রান করব তখন দেখবেন বুলিয়ান ইকুয়াল আমাদের যে ভ্যালুটা প্রিন্ট হয়েছে, বাট এই প্লাস যে অপারেটর এটা প্রিন্ট হবে না। সো এইগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো, শুধু আপনাদের এই জিনিসটা পরিচয় করায় দিলাম। এই যে দেখেন বুলিয়ান ইকুয়াল ভ্যালুটা ছিল ট্রু। ওকে। সো এখন আমরা আজকে সবগুলাতে আমরা আগে তো দেখে আসছি যে প্রিন্ট এর মাধ্যমে কিভাবে ভ্যালু প্রিন্ট করতে হয়। সো আজকে আমরা প্রিন্ট এফ মেথড ইউজ করব। সো আমরা এখানে প্রিন্ট কেটে দিই এবং প্রিন্ট এফ মেথডটা আমরা এখানে দিয়ে দিই। অলরাইট, আমি সবগুলাতে আমাদের প্রিন্ট এফ মেথড দিয়ে দিলাম। এখন আমরা দেখি কিভাবে আমরা ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে আমরা ভ্যালু প্রিন্ট করতে পারি। তো এখন আমরা সবগুলাতে প্রিন্ট এফ মেথডটা বসিয়ে দিয়েছি। এখন আমরা সবগুলোর মধ্যে আমরা ডাবল কোটেশন দেওয়ার পর আমরা লিখবো এটা ক্যারেক্টার দেন ইকুয়াল সাইন দেওয়ার পর এখানে প্লাস সাইন দেন সি। সো এখন আমরা এটা চেনার জন্য আমরা এই স্টাইলটা বা এই পদ্ধতিটা ইউজ করব। আমরা এবার দেখবো আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। তো এখানে আমি লিখলাম বুলিয়ান ইকুয়াল দেন আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করার জন্য আমরা এখানে টাইপ করব মনে আছে তো, টাইপ করার জন্য আমাদের প্রথমে পার্সেন্ট ইউজ করতে হয়, তারপর একটা ক্যারেক্টার থাকে। সো ক্যারেক্টারটা বুলিয়ান ভ্যালু, যেহেতু আমরা প্রিন্ট করব তো বুলিয়ানের জন্য আমাদের ভি ভ্যালুটা ইউজ করতে হয়, বুলিয়ান ভি। দেন এই প্লাস সাইন আমরা দেব না, এখানে আমরা শুধু একটা কমা দিয়ে আমরা কমা দেব। সো এটা যখন আমরা রান করব তখন আমরা একটা জিনিস দেখতে পারবো। তার আগে আমরা প্রত্যেকটাতে এই জিনিসটা করে আসি। এখানে প্রিন্ট এফ এটা ক্যারেক্টারের জন্য। সো ক্যারেক্টারের জন্য যদি ভ্যালু প্রিন্ট করতে হয় তখন
পার্সেন্ট দিয়ে তারপর হচ্ছে সি দিতে হয়, ক্যারেক্টারের জন্য হচ্ছে সি ইউজ করা হয়, দেন হচ্ছে কমা, তারপর হচ্ছে আমাদের যে ভ্যালুটা থাকবে সবগুলাতে সেমই। এটা হচ্ছে আমাদের শর্টের জন্য আমরা এখানে লিখি শর্ট ইকুয়াল দেন পার্সেন্ট। আর এই শর্টের জন্য আমাদের যেহেতু এটা ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, তার জন্য আমাদের এখানে ইউজ করতে হবে হচ্ছে %d। এটা মনে রাখলেই হবে যে পূর্ণ সংখ্যার জন্য আমরা ইউজ করি হচ্ছে %d। দেন আবার হচ্ছে আমাদের ইন্টিজারের জন্য সেম, কারণ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, দেন ইকুয়াল সাইন দিয়ে আমরা %d দেন কমা। ওকে, এখানে হচ্ছে দেন হচ্ছে আমাদের ফ্লোট, তো ফ্লোট এন্ড হচ্ছে ডাবল, এগুলো প্রিন্ট করার জন্য আমরা কি করব, আমরা এফ ইউজ করব। এখানে আমরা ডাবল কোটেশন দেওয়ার পর দেন এখানে লিখবো হচ্ছে ফ্লোট ইকুয়াল পার্সেন্ট, সরি কোটেশনের ভিতরে অবশ্যই লিখতে হবে float equal %f then comma, then ডাবল এর জন্য হচ্ছে সেম, আমরা এখানে লিখবো হচ্ছে double ডাবল ইকুয়াল %f দেন হচ্ছে সরি আমাদের ডাবল কোটেশন দেওয়া ভুল হয়েছে, সো এখন এখানে কমা দিব। কমা দেওয়ার পর হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের যে ভ্যালুটা থাকবে, অর্থাৎ আমরা যে ভেরিয়েবলের নামটা থাকবে এখানে। সো এখন আমরা রান করার পর আমরা দেখব যে বুলিয়ানের যে ভ্যালুটা আমরা দিয়েছি এটা প্রিন্ট হবে, কিন্তু এই জায়গাতে এসে একটা জিনিস চেঞ্জটা হবে হচ্ছে আমাদের কমাটা, মানে আমাদের যে কমাটা এটা দেখাবে না, আবার হচ্ছে %v দেখাবে না। সো এটা ইউজ করা হচ্ছে প্রথমে হচ্ছে বুলিয়ান ভ্যালুটা হচ্ছে প্রিন্ট হবে, তারপর এই যে %b এটা হচ্ছে প্রিন্ট হয় না, আসলে %b প্রিন্ট না হয়ে সে কি করে তারপরের যে ভ্যালুটা অর্থাৎ ভেরিয়েবলের নামের মধ্যে যে আমরা যে ক্যারেক্টারটা ওখানে ভ্যালুটা স্টোর করে এসেছি ওইটা হচ্ছে সে প্রিন্ট করে দেয়। তো এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারের কাজ। সো এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে একটা একই লাইনে চলে আসছে। সো এখন আমরা যেহেতু প্রিন্ট এলএন ইউজ করি নাই, সো এখন আমরা এখানে ইউজ করব হচ্ছে আমরা \n, আমরা ইউজ করব \n মানে হচ্ছে নিউ লাইন ক্রিয়েট করে সে হচ্ছে \n এর মাধ্যমে হচ্ছে নিউ লাইন ক্রিয়েট হয়। তো সবগুলোতে হচ্ছে আমরা \n ইউজ করব। অলরাইট, এখন আমরা সবগুলোতে হচ্ছে \n ইউজ করে ফেলছি। এখন আমরা রান করলে আমাদের ভ্যালুগুলো ওকে। এখানে কিন্তু আরেকটা সমস্যা আমরা পড়েছি, দেখেন ফ্লোটের মধ্যে যখন আমরা একটা ভ্যালু ওইখানে রেখে আসছি যে ফ্লোট f ইকুয়াল 10.2, দেন হচ্ছে আমাদের যে f ডাবলের মধ্যে হচ্ছে 10.2 দেওয়া, বাট এখানে দেখা যাচ্ছে যে ভ্যালুগুলো মানে সংখ্যাগুলো বেড়ে গেছে, মানে দেন 2 এর পর হচ্ছে অনেকগুলা 0000। তো এই সমস্যা থেকে কিভাবে এই সমস্যাটা সলভ করতে পারি, তার জন্য আমাদের পার্সেন্টের পরে এসে আমাদের দিতে হবে হচ্ছে পয়েন্ট, আমরা তারপর কতগুলা ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি, মানে আমরা এই যে 10.2 এর পর আমরা কতগুলো ভ্যালু এখানে প্রিন্ট করতে যাচ্ছি। এখানে তো আমাদের দেখা যাচ্ছে যে 2 এর পর 1 2 3 4 5টা ভ্যালু প্রিন্ট হয়ে গেছে, মানে 5টা সংখ্যা প্রিন্ট হয়ে গেছে। সো এখানে আমরা এখানে বলে দিতে পারি যে এখানে কতগুলো সংখ্যা প্রিন্ট হবে। আমরা যদি বলি যে এখানে একটা বা দুইটা সংখ্যা প্রিন্ট হোক, তো এখানে আমরা .2 লিখবো। .2 লিখলে আমরা দেখব হচ্ছে আমাদের এই যে 10.2 এর পর আরো মানে 10 পয়েন্টের পর দুইটা ভ্যালু প্রিন্ট হয়েছে, অর্থাৎ
2 দেন হচ্ছে 0টা থাকবে, অর্থাৎ দুইটা ভ্যালু প্রিন্ট হয়েছে। এখানে যদি আমরা একটা ভ্যালু দিতাম তখন দেখা যাইতো যে একটা ভ্যালু প্রিন্ট হয়েছে। সো এখন দেখেন এখানে হচ্ছে দুইটা ভ্যালু প্রিন্ট হয়েছে। এখানে যদি আমি লিখি হচ্ছে 1 তবে আমরা শুধু 2টা দেখতে পারবো। এখন আমরা এই ডাবলের মধ্যে হচ্ছে সেম কাজ করি, আমরা এখানে দিই হচ্ছে আমরা দুইটা ভ্যালু। আমি রান করলে আমি দেখতে পারবো হচ্ছে প্রথমটা হচ্ছে 10 দশমিকের পর হচ্ছে একটা ভ্যালু প্রিন্ট হয়েছে, দেন ডাবলের মধ্যে হচ্ছে দশমিকের পর দুইটা ভ্যালু প্রিন্ট হয়েছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি লোডের মধ্যে হচ্ছে একটা ভ্যালু প্রিন্ট হয়েছে, দেন হচ্ছে ডাবলের মধ্যে হচ্ছে দুইটা ভ্যালু প্রিন্ট হয়েছে। সো দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া আছে, কোনটা কি কাজে আসে। সো এগুলো আপনারা দেখে নেবেন, বাসায় ট্রাই করবেন। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা আমি এই ক্লাসে যে যা কিছু শিখাইছি সবগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর হোমওয়ার্কের পোস্টের নিয়ম হচ্ছে হ্যাশট্যাগ এডুটক, দেন হ্যাশট্যাগ ক্লাসের নাম্বার, হ্যাশট্যাগ কোর্সের নাম, এটা দিয়ে হচ্ছে আপনারা পোস্ট করে দেবেন। পোস্ট করবেন হচ্ছে আমাদের এডুটক লার্নিং কমিউনিটি গ্রুপে পোস্ট করে দেবেন। ওকে, অলরাইট। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।